यच्चापि सर्वभूतानां बीजं तदामर्जुन न तदस्ति विना यत् ह्यन्मया भूतं चराचरम्। এক আশ্চর্য চরিত্র মহাভারতের। ধৃতরাষ্ট্রের স্ত্রী অন্ধ স্বামীর কারণে নিজের চোখে সারা জীবন পট্টি বেঁধে রেখেছিলেন, অন্ধকারে রেখেছিলেন দুটি নয়ন। এখানে গান্ধারী বলছেন শ্রীকৃষ্ণকে, শতপুত্র এক ছাড়া সকলেই গত, যে আছে সে দলত্যাগী মৃত্যু স্বভাবত। এত বিধবার ভার দেব কার হাতে? স্ফটিক হয়েছে অশ্রু জমে বেদনাতে। চেয়ে দেখো শান্তনুর হস্তিনাপুর, কলস্বরে ভ্রাম্যমান শৃগাল কুক্কুর। চারিদিকে চেয়ে দেখো শকুনের পাল, পুতিগন্ধে কলুষিত জয়ের সকাল। আমি যাচ্ছি বানপ্রস্থে নিয়ে অন্ধ স্বামী, তুমি তো সকলই জানো হে অন্তর্যামী। সকলই জানতে যদি কেন রক্তপাত, কেন হিংসা, কেন দেশ, বলো জগন্নাথ। সকলের স্রষ্টা যদি তুমি নিজে হবে, কিসের সংঘাতে বিষে পাণ্ডব কৌরবে? যদি তুমি ঈশ্বর, কেন হিংসা প্রণয়? পাণ্ডব জিতবে, মরবে কৌরব তনয়। আমি কিন্তু মনে করি, শুনো যদুপতি, তোমা হতে এত যুদ্ধ, এত দুর্গতি। অপযুদ্ধে হত্যা করো ভীষ্ম, কর্ণ, দ্রোণ, জানুতে অন্যায় আঘাত মোল দুর্যোধন। এর নাম ধর্মযুদ্ধ পুরুষোত্তম, চমৎকার গীতা বেত্তা নমো নমো নমো। বিধবা হয়েছে আজ শত পুত্রবধূ, অন্ধ স্বামী নিয়ে সধবা আমি একা শুধু। বিধবা কন্যা ওই ভগ্নী আত্মজন, এত অশ্রু কি করে যে করব গোপন? এত শত বিধবারা একা একা একা, আমার ললাটে শুধু সিঁদুরের রেখা। মহাভারতের মহাযুদ্ধের সারথি, তোমাকে অভিশাপ দিই আমি মন্দমতি। এত বিধবার দুঃখ বও চিরচিত্তে, একা থাকো একা বাঁচো মরো একাকিত্বে। একা থাকো একা বাঁচো মরো একাকিত্বে।